সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনের শেষ অঙ্ক অর্থাৎ 3 নং নিয়ে আলোচনা করব। তো 3 নংয়ে দেখো কি বলা আছে। এই যে দীপু এখানে একটা বাইনারি কোডে একটা মেসেজ লেখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে কতগুলো বাতি অন করছে আর কতগুলো অফ আছে। তো আমরা এখানে আসলে কি লেখা আছে সেটা আমরা দেখব, দেখা যাক। তো এই দীপুর যে এই লেখাটাকে, বাইনারি কোডের লেখাটাকে আমরা যদি ইংরেজি বর্ণমালায় সাজাই তাহলে কী ধরনের বর্ণবিন্যাস পাওয়া যাবে। দেখো প্রথম কী লেখা আছে, দেখো প্রথম লাইনের মধ্যে একটা বিট অন করা আছে এখানে, অর্থাৎ 4র্থ নম্বর বিটটা অন করা আছে, আরগুলো সব অফ, সবগুলো অফ আছে। আর যেমন এই 4র্থ বিটটা অন করছে, 4র্থ বিট, তাহলে 4র্থ বিট যদি আমি অফ করি তাহলে এটা হচ্ছে 8 হচ্ছে ইংরেজি বর্ণমালার 8তম অক্ষর, সেজন্য এইচ পাওয়া গেল। পরবর্তী দেখো 2 নম্বর লাইনে আছে 2টা বিট অন করা আছে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় ঘরে লাইট জ্বালা আছে, তাহলে এগুলো আমরা অন করব। তো দেখো এই যে প্রথম এবং তৃতীয় ঘর এই দুইটা হচ্ছে 4 এবং 1 5, তাহলে পঞ্চমতম লেটার হচ্ছে ই। এরপর আমরা 8টা লাইন দেখো 3 নম্বর লাইনে কি জ্বালানো আছে, দেখো এই যে 2 ঘরে অর্থাৎ 4র্থ এবং তৃতীয় ঘরে আলো জ্বালানো আছে, তার মানে এগুলোকে আমরা 1 ধরবো। এই যে 4র্থ ঘর এবং তৃতীয় ঘরে যদি 1 ধরি তাহলে 8 এ 4 হচ্ছে 12, তাহলে এগুলো থাকবে। তাহলে এই যে 12তম অক্ষর ইংরেজি বর্ণমালা 12তম লেটার হচ্ছে কত, এল। দেখো এই যে 4 নম্বর লাইনের মধ্যে শুধু একটা বাতি অন করা আছে, একদম শেষ 16 নম্বর বিটে। দেখো তারপর আমরা তো এই বিটটা অন করা আছে, আরগুলো সব অফ, তার মানে এই যে এই বিটটা অন হলে এটা 16-র মধ্যে অন করা আছে। তো 16তম অক্ষর হচ্ছে পি। একইভাবে এই লাইনটা দেখো একেবারে পুরাই খালি, এটা হচ্ছে কোনো ঘরেই কিন্তু আলো জ্বলেনি, তো আমরা এটাকে 0 ধরবো। দেখো এই যে কোনো ঘরেই কিন্তু আলো জ্বলেনি, সবগুলো অফ আছে। তো সবগুলো যেহেতু অফ আছে তাহলে কোনো লেটারিতে হয়নি, তাই এটা স্পেস দিব। একইভাবে আমরা পরবর্তীগুলো দেখব, এভাবে করে আমরা সংখ্যাগুলো লিখবো। আসলে লেটারগুলো এভাবে করে খুঁজে নিয়ে আমরা দেখতেছি এখানে একেবারে শেষের দিকে আমরা লেখাগুলোকে মিলে নিব। ঠিক আছে, মিলে নিয়ে দেখি আসলে কী লিখছে দীপু। এই যে HELLP হেল্প, এরপর লেখা আছে কি দেখো, এরপর লিখছে স্পেসের পরে দিয়ে আছে IM, এরপর লেখা আছে কি স্পেস দেওয়ার পর কি লেখা আছে, ট্রাপ। তার মানে দীপু লিখেছিল কি হেল্প আই এম ট্রাপড। তো দীপু আসলে লেখাটা লিখেছে, দেখো এই যে কোডের মধ্যে দীপু লিখেছিল হেল্প আই এম ট্রাপড, অর্থাৎ সে ফাঁদে পড়েছে সেটা কিন্তু এখানে বলতে যাচ্ছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা, ধন্যবাদ।